একবার চিন্তা করুন, যদি এই পৃথিবীর সৃষ্টির মূল নকশাটাই চুরি হয়ে যেত তাহলে কি হতো? আমরা সবাই মহাপ্রলয় আর ভগবান বিষ্ণুর মৎস্য অবতারের কথা শুনেছি, কিন্তু আপনি কি জানেন মনু ও জীব জগৎকে রক্ষা করা ছিল তার উদ্দেশ্যের মাত্র অর্ধেক। ভগবানের প্রথম অবতারের আসল কারণ ছিল ব্রহ্মাণ্ডের ইতিহাসের সবচেয়ে বড় চুরি, এমন এক ঘটনা যা স্বয়ং ব্রহ্মাকেও সংকটে ফেলে দিয়েছিল। শ্রীমদ্ ভগবত পুরাণ অনুযায়ী যখন ব্রহ্মার রাত্রি শুরু হলো তখন তিনি নিদ্রায় যেতে লাগলেন। তখন তার মুখ থেকে 4টি বেদ বেরিয়ে আসে। বেদ শুধু কিছু মন্ত্র বা শ্লোক নয়, এগুলো এই সমগ্র ব্রহ্মাণ্ডকে সৃষ্টি ও পরিচালনার মূল নকশা। ঠিক সেই সময় সেখানে উপস্থিত ছিল শঙ্কাসুর নামে এক অসুর। সে জানতো যদি বেদের জ্ঞান তার হাতে আসে তাহলে সে সৃষ্টির সবচেয়ে শক্তিশালী সত্তায় পরিণত হবে। তাই সে বেদ চুরি করে পাতালের অতল অন্ধকার সাগরে লুকিয়ে ফেলল। বেদ ছাড়া ব্রহ্মা পরবর্তী সৃষ্টিকর্ম করতে পারছিলেন না। সমগ্র ব্রহ্মাণ্ড তখন ভয়ঙ্কর সংকটে। এদিকে পৃথিবীতে শুরু হলো মহাপ্রলয়। জলের স্তর ভয়াবহভাবে বাড়তে লাগলো, পুরো পৃথিবী ডুবে যাওয়ার উপক্রম। ঠিক সেই সময় দ্রাবিড় দেশের এক মহান ও অত্যন্ত ধর্মপরায়ণ রাজা ছিলেন সত্যব্রত। তিনি নদীতে সূর্যদেবের অর্ঘ্য দিয়ে ভগবানকে স্মরণ করিয়েছিলেন। তখন ভগবান বিষ্ণু এক ক্ষুদ্র মৎস্যরূপে তার সামনে আবির্ভূত হন, যা মুহূর্তের মধ্যেই শত শত যোজন বিশাল আকার ধারণ করে। ভগবান রাজা সত্যব্রতকে একটি বিশাল নৌকা নির্মাণের আদেশ দেন। তারপর সেই প্রলয়ঙ্কর মহাবিনাশের সময় তিনি মনু, সপ্তর্ষি এবং সমস্ত জীবের বীজকে সেই নৌকার মাধ্যমে নিরাপদে হিমালয়ের চূড়ায় পৌঁছে দেন, যাতে পৃথিবীতে আবার নতুন করে জীবন শুরু হতে পারে। কিন্তু তখনও ভগবানের কাজ শেষ হয়নি। যখন প্রলয়ের জল ধীরে ধীরে শান্ত হতে লাগলো তখন মৎস্য অবতার সেই অতল মহাসাগরের গভীরতম অন্ধকারে প্রবেশ করলেন। সেখানে শঙ্খাসুরের সঙ্গে তার ভয়ঙ্কর যুদ্ধ হয়। অবশেষে ভগবান সেই অসুরকে বধ করেন, তার উদর চিরে 4 বেদ উদ্ধার করেন এবং সেই পরম জ্ঞান নিরাপদে ফিরিয়ে এনে ব্রহ্মার হাতে সমর্পণ করেন। প্রলয়ের সেই যাত্রাপথে ভগবান রাজা সত্যব্রতকে যে পরম জ্ঞান প্রদান করেছিলেন তাই আজ আমাদের কাছে মৎস্য পুরাণ নামে পরিচিত। যদি আমাদের সনাতন ধর্মের এই মহৎ ও চিরন্তন জ্ঞানে আপনারও গর্ব হয় তাহলে হৃদয় থেকে বলুন জয় শ্রী হরি।